বাংলাদেশের মানুষ মানেই খুব বেশি আবেগী। ছোট, ছোট বিষয়ে খুব বেশি বড় খুশি হওয়ার নজির আছে আমাদের। মনের মধ্যে বহু দ্বিধা থাকলেও আপাতত খুশির খবর আসছে। ক্ষমতা সবচেয়ে সুন্দর যখন এর প্রয়োগের কোনো বালাই থাকে না। তারেক রহমান মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী সেরকম কিছু উদাহরণ তৈরি করলেন। খুশিতে গদগদ হয়ে যাচ্ছি না, কিন্তু একটা ভালো লাগা তো আছেই। আপনারা জানেন এরই মধ্যে তবুও আরেকবার বলি আপনাদের। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন থেকে শনিবারও অফিস করবেন। প্রশাসনের গতি আনার লক্ষ্যে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে দায়িত্ব পাওয়ার পর তিনি এমপিদের শুল্কমুক্ত গাড়ি এবং প্লট না নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন, যা এরই মধ্যে প্রশংসিত হয়েছে। মন্ত্রীদেরকে বাহুল্য খরচ না করার জন্য নির্দেশনা দিয়েছেন তিনি। মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হলে সকল মন্ত্রীদের সচিবালয় থেকে আসতে একটা জট সৃষ্টি হয়। ভিআইপি চলাচলে সাধারণ মানুষের ভোগান্তির মুখে পড়েন। সেসব কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী সচিবালয়ে বেশিরভাগ সময় মন্ত্রিসভার বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন। সরকারি নয়, নিজস্ব গাড়িতে চড়বেন তারেক রহমান। প্রধানমন্ত্রী নিজের গাড়ি চালক ও নিজের ক্রয় করা জ্বালানি ব্যবহার করবেন। তিনি প্রধানমন্ত্রীর সরকারি গাড়ি ব্যবহার করছেন না। বুধবার প্রধানমন্ত্রীর কর্মসূচিতে সাভার ও শেরেবাংলা নগরে গিয়েছিলেন নিজের টয়োটা গাড়িতে চড়ে। সেখান থেকে সচিবালয়ে গিয়েছিলেন সেই একই গাড়িতে। যানজটের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে তার গাড়িবহরের সংখ্যা কমিয়েও ফেলা হয়েছে। এতদিন প্রধানমন্ত্রীর গাড়িবহরের সংখ্যা ছিল ১৩ থেকে ১৪টি, কমিয়ে ৪টি করা হয়েছে। প্রধানমন্ত্রী পতাকাবিহীন গাড়ি ব্যবহার করবেন, তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান অথবা বিদেশি মেহমানদের সফর উপলক্ষে প্রধানমন্ত্রীর গাড়িতে পতাকা ব্যবহৃত হবে। এগুলো সবই খুশির খবর, এগুলো প্রত্যাশার খবর, নতুন দিনের খবর। নতুন সবকিছু তো আসলে ভালোই লাগে, কিন্তু দীর্ঘ সময় এই বিষয়গুলো ধরে রাখা সম্ভবের মধ্যেই থাকবে অনন্য উচ্চতায় উঠে যাবার সূত্র। বিগলিত বা আহ্লাদিত হচ্ছি না, বিষয়গুলো সাধারণ বা প্রিন্সিপাল হিসেবেই দেখতে চাই। মানে তারেক রহমানের এই সিদ্ধান্তগুলোকে একজন সাধারণ মানুষের মূল ভিত্তি হিসেবেই আমি দেখতে চাই। মানে শেখ হাসিনা রেজিমের বিপরীতে নতুন বিশ্বাসের বাংলাদেশের দিকে অগ্রযাত্রা হিসেবে দেখতে চাই। আমাদের সবার চোখ থাকবে কি করেন তারেক রহমান। যে ফ্যামিলি কার্ড এবারের নির্বাচনে প্রভাবকের ভূমিকায় ছিল, তা নিয়ে কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে আন্তঃমন্ত্রণালয়ে বৈঠক করে, এবং সাথে সাথে জনগণের কাছে ওয়াদা করা প্রত্যেকটি বিষয়ই এরই মধ্যে গুরুত্ব দিয়ে দেখতে শুরু করেছে বিএনপি সরকার। এই বিষয়গুলো নিয়ে বিরোধী পক্ষের বিপুল প্রচারণার বিরুদ্ধে সরকার তার আন্তরিকতার পরিচয় দিলেন খুব স্বল্প সময়। বাংলাদেশের অভিজ্ঞতা থেকে আমরা জানি যে আলোর মধ্যে কেন জানি অন্ধকারের ছায়া থাকে। এই কার্ড দিতে গিয়ে সরকার যেন গোঁজামিল দিতে না পারে, সেদিকেও লক্ষ্য থাকলো আমাদের। খাল কাটা কিংবা বৃক্ষরোপণের ক্ষেত্রেও তাদের প্রতিজ্ঞার কথা স্মরণ করিয়ে দিতে হবে বারংবার। সম্ভাবনা জাগিয়ে মিলিয়ে যাবার বড় বড় উদাহরণ আছে বাংলাদেশে। তারেক বসন্ত যেন না ফুরায়। অন্ধকার ডাকে অন্ধকারকে, বেশ অন্ধভাবেই। তাই আলোর দিশা চাই। আরেকটি ভালো খবর দিয়ে শেষ করি। ঠাকুরগাঁও ১ আসনে সমস্যা জানাতে ওয়েবসাইট চালু করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে কারো কোনো অভিযোগ থাকলে জানাতে পারবেন। এটা পুরো দেশের জন্যই হওয়া উচিত। সরকার খুব দ্রুত তথ্য পেয়ে যাবেন, কোথায় কি সমস্যা খুব দ্রুতই তারা জানতে পারবেন রিয়েল টাইমে, এবং ব্যবস্থাও নিতে পারবেন। সার্বিকভাবে সকল ব্যবস্থা জারি থাকুক, মানুষের মনে আশার সঞ্চার হোক। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।